মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলেছেন গ্রামবাসী এবং স্কুলেরই একজন শিক্ষক। সহকারী শিক্ষকের সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে বাচ্চাদের খাবারে দুর্নীতি করছে স্কুলের প্রধান শিক্ষক। আরও বললেন, প্রধান শিক্ষককে কিছু বলতে গেলে তিনি বলেন, এটা তোমার দায়িত্ব নয়, এই বলে শিক্ষকদের তাড়িয়ে দেন। প্রধান শিক্ষক বলেন, আমি যা খুশি তাই করব, তোমাদের দায়িত্ব না। এইভাবে স্কুলেরই একজন শিক্ষককে অপমানিত করে প্রধান শিক্ষক। স্থানীয় সূত্রে জানা যায়, কোন কোন দিন খাবার হয়, আবার কোন কোন দিন খাবার হয় না। কোনো কোনো দিন ডিম হয়, কোনো দিন ডিম হয় না, কিন্তু রেজিস্টারে প্রতিদিনে খাবারের মেনু তৈরি করা হয়। এইভাবেই চলছে বিরাট দুর্নীতি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের দেবাইপুর এমএসকে স্কুলে। পরবর্তীতে সংবাদ মাধ্যম প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি বলেন, ঝাড়ুদারদের বেতন, জ্বালানির খরচ ও আরও আনুষঙ্গিক খরচ বাবদ ছাত্রছাত্রীদের নাম বেশি করে লিখতে হয় মিড ডে মিলের রেজিস্টার খাতায়। 30 জন হলে 40 জন, 40 জন ছাত্র হলে 50 জন, 20 জন ছাত্র হলে 30 জন, এইভাবে রেজিস্টারে বেশি করে তোলা হয়। এই কথা স্বীকার করলেন স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার সাহা। প্রশ্ন হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা যাবে না, সেখানে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের এই আচরণে ক্ষুব্ধ স্কুলেরই আরেকজন শিক্ষক এবং গ্রামবাসী, অভিভাবক, অভিভাবিকাগণ। আপনার কাছে শুনবো, আপনি বলুন, আপনি যা খুশি তাই করবেন, এটাই কি বলেছেন? কে কথা মিথ্যা বলছে? আপনি বলছেন? আপনি বলছেন? আমি বলিনি। কে বলছেন মিথ্যা কথা? কেন উনি বলছেন? সেটা বলে আমি এই কথা বলিনি। আর যা মেসেজের কথা বললো এইরকম মেসেজ যাই না। আচ্ছা, সেরকম মেসেজ যায় না। আচ্ছা, 15 থেকে 20 জনের রান্না হয়, 70 জনের হিসাব হয় গত 5 বছর থেকে। এটা মিথ্যা কথা। 5 বছর আগে তো আমি চার্জেই ছিলাম। আচ্ছা, আপনি যতদিন আছেন ততদিন কি এই গন্ডগোলটা চলছে না? তাহলে এই যে উনি নেই মিথ্যা কথা বললো, কিন্তু যারা ওই যে মহিলাগুলো রয়েছে ওনারাও কি মিথ্যা বলছেন? ওদেরকে উনি তো নিয়ে এসেছে। উনি নিয়ে এসেছেন। হ্যাঁ, বলতে কি ঝাড়ুদারের একটা বেতন লাগে, ঝাড়ুদারের বেতন লাগে, তারপরে আপনার হচ্ছে কি প্রত্যেকদিন রান্না করতে 100 টাকা জ্বালানি, ওটা এখান থেকে বের করতে হয়। বুঝতে পারলেন? এইরকম ভাবে তার মানে এখানে আপনার দর্শকদের কাছে অনুরোধ শুনবেন, ঝাড়ুদারের যে বেতন সেটা কিন্তু পড়ুয়াদের খাবারের যে পয়সা সেখান থেকে দেওয়া হয়, শিক্ষক মশাই মেনে নিচ্ছেন। তাছাড়াও যে জ্বালানির যে খরচ সেটাও কিন্তু মিড ডে মিলের খরচ থেকে বহন করা হয়। আরও কিছু যেটা ব্যাপার হচ্ছে যে, তাহলে আপনি আজকে কতজন উপস্থিত আছে স্কুলে? আজকে এই তো লাস্টে আরো 4-5 জন আসলো, মোটামুটি 26-27 জন হবে। 26-27 জন। আমরা সেটা দেখে নেব কতজনের আপনি হিসাবে আজকে করবেন। আজকে আমি আরো 10 জন বাড়াবো। 10 জন বাড়াবেন? কেন 10 জন বাড়াবো? যে আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচ। আচ্ছা, গতকালকে কি করেছিলেন? গতকালকেও 10 জন বাড়িয়েছিল। কতজন ছিল? 26 জন। আপনার রেকর্ড আছে? হ্যাঁ, 26 জন, 36 জন করে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শ্যামল কুমার সাহা। আপনার এখানে কি পদ কি আছে? পদ হচ্ছে সম্প্রসারক ইনচার্জ। কতদিন আগে আপনি এই স্কুলে জয়েন্ট হয়েছেন? 20 মে 2020 সালের মে। আপনার মাস্টার, আপনার একজন সহকারী মাস্টার, তিনি আপনার নামে অভিযোগ অনেকবারই এরকম কমপ্লেন করেছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবই জানে। দরকার হলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, এসিএস সাহেবের সঙ্গে কথা বলুন, আমি ফোন। আচ্ছা, উনি বলছে যে 10 জন ছাত্র এলে এজে 10 বেশি কি বলবেন? না,
টাকা। আপনার উপর 8জন আসলে পরে আমি কোনো মেসেজই করি না। গত শনিবার 8জন মতো ছিল, রান্না করিনি, মেসেজ দিইনি। কতজনের মেসেজ দিয়েছেন? মেসেজ দিইনি তো, রান্নাও করেননি, মেসেজ না দিলেন না, রান্না না করলে মেসেজ দিতে পারি? তো ওদের পক্ষ থেকে অভিযোগ আসছে যে আপনি 70-80 জন করে মেসেজ দেন। আজকে টিচার আজকে কতজন টিচার আছে? আজকে টিচার আছে, আমরা 3 জন টিচার আর একজন আমরা এমনি স্কুলের সুবিধার্থে একজনকে রেখেছি। টোটাল কতজন স্টুডেন্টের এনরোল আছে স্কুলে? ও ছাত্রছাত্রী হচ্ছে 136। 136। এখন মোট আজকে কত আসছে? আজকে 27 জন মতো বোধহয়। আচ্ছা, এই খাতাতে কতজন চলবে? বললাম যে 10 জন এক্সেপ্ট করল। 10 জন কেন? না গার্জেন 10 জন মিটিং আনুষঙ্গিক খরচের জন্য। এই যে বাচ্চা সেই বিষয়টা কি ভিডিও বা আপনার উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, মানে ভিডিওকে এসআই এসিও সাহেব আছে আমাদের, এসআই না, আপনি এসিও সাহেব আছে। উপস্থিত দেখানো হয়, মেসেজ দেওয়া হয়। কতদিন দিয়ে চলছে? এটা 5 বছর থেকে চলছে। আপনি কোনো রকমের প্রশাসনের আমি এর আগে প্রশাসনকে জানিয়েছি মৌখিকভাবে, তারা কোনো উদ্যোগ নেয়নি। গত সোমবার কি মঙ্গলবার আমি ভিডিওকে এটা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি। ভিডিও সাহেবকে বলেছিলাম স্যার আমি লিখিত নিয়ে এসেছি, তো বলে আপনার লিখিত লাগবে না, আমি ঠিক ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত ভিডিও সাহেবও কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি। ব্যক্তিগতভাবে কি প্রধান শিক্ষক মহাশয়কে এই ব্যাপারে কিছু বলেছেন? প্রধান শিক্ষক মহাশয়ের সামনে অনেক তর্ক বিতর্ক আমার হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। কি বলতে চাচ্ছেন উনি? উনি বলতে চাচ্ছে এটা তোর দায়িত্ব না, আমার সাথে লেদের সম্পর্ক, এটা তোর দায়িত্ব না। আমি অল ইন অল স্কুলের হেডমাস্টার, আমি সর্বেসর্বা, মানে যা খুশি তাই করব, যা খুশি তাই করবো, যা খুশি তাই করবো। সমস্ত অভিযোগ আসছে বাচ্চাদের ঠিকভাবে খাবার এরকম খারাপ, খাবার খারাপও দেয়, রান্নাটা ভালো হয় না, রান্না ভালো হয় না। কতদিন পর বিনাই না কাঁচা কাঁচাই দিবে দেয়? না, কাঁচা তেল ফিরে আসবে বলে। কতদিন থেকে এরকম চলছে? 5-6 বছর থেকে এরকম চলছে। ছাত্র আসতে চায় না, খাবার দোষ আসতে চায় না। কি নাম আপনার? জরিনা, কোথায় বাড়ি? আমাদের বাড়ি চরঘুঘু। এই স্কুলের নাম কি? দিলেন এই বক্তব্য, স্কুলে ঠিকভাবে রান্না হয় না? রান্না হয় না, আবার হচ্ছে আপনার সঠিকভাবে ছাত্রকে আপনার ভালো ব্যবহার করে না। ছাত্র তো যদি আপনার হচ্ছে প্রথমে এত কোটা যদি ভাত দেয়, আর তার পরবর্তীতে যদি চাহাতে যায় খিদিবিদি করে রাঁধুনিরে। এবার যদি আপনার তরকারি ভালো হয় না, তরকারি যদি ভালো করতে বলে তাহলে খিদিবিদি করবে। আপনার চাল ভালো করে রান্না করে না, ঝাড়ে চাইলে পোকামাকা থাকে। এবার আপনার হচ্ছে ডিম সিদ্ধ করে তেল ফুরাবে বলে ভাজে না, কাঁচাই দিয়ে দেয়। কোনোদিন হয়তো সিদ্ধ খুসাই দিয়ে দেয়, তেলে ভাজে না। তেল হলদি হয়তো মাখিয়া অমনি ছেড়ে দিয়ে তরকারিতে দিয়ে দেয়। আচ্ছা, কি নাম আপনার? মিনতা বিবি, কোথায় বাড়ি আপনার? দেবাইপুর, স্কুলের নাম কি? যে দেবাইপুর এমএসকে। আচ্ছা, এটা কতদিন থেকে চলে এই যে রান্না ঠিকভাবে না হয়? এই 5 বছর থেকে চলে, এভাবে চলে? হ্যাঁ, এভাবে চলে। প্রায় আমাদেরকে বলে ছাত্র, যে বলে আমাদের ছাত্র 3 বছর থেকে পড়ছে, 2 বছর থেকে আমাদেরকে বলে স্কুলে আসতে চায় না সঠিকভাবে। স্কুলে সেরকম ছাত্র আসে না, 5টা-10টা ছাত্র আসে, যাবো না, ভালো লাগে না যেতে। তো আমরা ইচ্ছে করে পাঠাই, আমরা ঠেলে পাঠাই। আর মাঝে মাঝে শোনা যাচ্ছে যে স্কুলে রান্নাই হয় না, অথচ খাতায় হ্যাঁ খাতায়, হ্যাঁ রান্না হয় না, সঠিকভাবে হয় না। তালা মারা থেকে রান্না করে, তা আপনার হচ্ছে লিখিতভাবে দিয়ে দেয়, রান্না হয়। ছাত্র আসে বলে হয়তো 5 জন আইলো 20 জনের খাতায় প্রেজেন্ট করে দেয়। ছাত্র আসে না, ঠিক ফোটা পড়বে, তাও প্রেজেন্ট পড়ে যায়, এই সমস্যায়। আপনার নাম? আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।